মুসলমানের ছেলেরা এর নবীর উম্মতিরা এমন এক নবী ঈদের মিলাদ নবী পালন করার কথা বলি আমার আল্লাহ পাক কোন নবীর জন্য তৈরি করেন নাই কোন নবীর জন্য আমার আল্লাহ বানান নাই অন্যান্য নবী পয়গম্বরদের জামানাতে আমার আল্লাহ পাক নির্দিষ্ট জায়গা করে দিয়েছিলেন অন্যান্য নবী পয়গম্বরের জামানাতে আল্লাহ নির্দিষ্ট জায়গা করে দিয়েছিলেন ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ আদায় করলে সিজদা দিলে তার নামাজ কবুল হতো তার সিজদা কবুল হতো কিন্তু হুজুর পাকের ওসিলাতে আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়েছে হুজুর পাকের ওসিলায় আমরা মসজিদ হিসাবে পেয়ে গেছে গোটা এই যে জায়গাটা পেলাম এটা কি কি এটা বলে জান্নাত কারো সিলাই পেলাম নবী পাকের রাসূল গোটা পৃথিবীটা কি বলেন মসজিদ আপনারা একটু সারা সাধনালে বলবো কি করে বুঝতে পারছেন না গোটা পৃথিবীটাকে আল্লাহ কি করেছে মসজিদ করেছে রাসূলাই নবী রাসূল মুসলমানের ছেলেরা এই নবীর উম্মতিরা এমন এক নবীর খুশি এমন এক নবীর খুশি পালন করার কথা বলি আমার আল্লাহ পাক হুজুর পাকের ওসিলা আর আমাদের কি দান করেছেন এই নবীর উম্মতিরা আমরা সর্বশেষ এলাম আমরা সর্বশেষ উম্মত হয়ে দুনিয়ায় এলাম আগে এসেছে মুসা কালিমুল্লাহ তিনার উম্মত আগে এসেছে ঈসা রূহুল্লাহ তিনার উম্মত আগে এসেছে দাউদ খলিফাতুল্লাহ তিনার উম্মত আগে এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ তিনার উম্মত সব আগে এসেছে আগে নামাজ পড়েছে আগে আল্লাহর কিতাব পড়েছে আগে হজ করেছে আগে তাওয়াফ করেছে আগে জিকির করেছে আগে জিহাদ করেছে আগে জিকির করেছে আগে আল্লাহর ইবাদত করেছে আগে মরে গেছে আগে দুনিয়া থেকে পর্দা দিয়েছে আমরা পরে দুনিয়ায় এলাম কিন্তু আমার আল্লাহ পাক আমাদের শ্রেষ্ঠত্ব দান করে দিলেন আমার আল্লাহ আমাদের করে সেরা বানালেন হুজুর পাক সাদা জীবনে বলে গেছেন সব নবীদের আগে আমি জান্নাতে যাব আর সব নবীর উম্মতের আগে আমার উম্মতেরা আল্লাহর জান্নাতে যাবে যেটা হবে না সুবহানাল্লাহ কার সিলা নবী পাক শুধু তাই হুজুর পাক সাল্লাল্লাহু গত মাস চলে গেল এই গত মাস রজবে 27 তারিখে যখন হুজুর পাকের সফর শুরু হয়েছিল হুজুর যখন সফর শুরু করেছিলেন আমার আল্লাহ পাক হুজুরকে যখন নিয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলা সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর যখন হুজুর পাক সাল্লাল্লাহু সফর শুরু করলেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সফর করে কোথায় গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা থেকে সুম্মা দানা ফাতাদাল্লাহু ফাকানা কাবা কাউসাই আওয়াদাল মাকামে গেলেন আওয়াদাল মাকামে যাওয়ার পরে আমার আল্লাহ পাক হুজুর পাকের সাথে কথা বললেন হুজুর পাক আল্লাহর সাথে কথা বললেন সময় এসে গেল আল্লাহ জিজ্ঞাসা করলেন আমার হাবিব তুমি কি চাও আমার হাবিব তুমি কি চাও ওই সময় মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করার সাথে সাথে আমার হুজুর পাক উত্তরে বলতে আরম্ভ করলেন আল্লাহ আমি চাই আমার উম্মতকে আপনি maaf করে দেন আমার আল্লাহ পাক maaf করলেন হুজুর বললেন আল্লাহ আরো maaf করে দেন আল্লাহ maaf করলেন আল্লাহ maaf করে দেন আল্লাহ maaf করলেন করে যে বটফল হয় বটফলের ভিতরে যে দানাগুলো থাকে ওগুলোকে জাররা বলা হয় আমার আল্লাহ বলেন যে জাররা পরিমাণ ঈমান থাকবে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম হুজুর বলেন আল্লাহ maaf করে বলতে আমার আল্লাহ বললেন হাবিব তোমার কাছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত যাও তোমার খাতিরে তোমার উম্মতের মধ্যে যে কলেমা পড়বে ঈমান থাকবে আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দিলাম কার সিলা
আমার নবীর ওসিলা এই নবীর উম্মতিরা এমন এক নবীর খুশি পালন করছে যে নবী পাক আমার আল্লাহ ইমামুল আম্বিয়া করে দিয়েছে এমন এক নবীর খুশি পালন করছে যে নবী পাক আমার আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া করেছে এমন এক নবীর খুশি পালন করছে যে নবী আমার আল্লাহ সুলতানুল আম্বিয়া করেছে এই নবীর উম্মতিরা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যে নবী পাক আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে যে নবী পাক আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে কিয়ামতের ময়দানে কোথায় আমরা খুঁজবো হুজুর বললেন পুলসিরাতে পেয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ পুলসিরাতে যদি না পায় হুজুর বললেন তোমরা মিজানে পেয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি মিজানে না পায় হুজুর বললেন কাউসারে পেয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি কাউসারে না পায় হুজুর সাল্লাল্লাহু বললেন আমার সাহাবা তোমরা কি শুনছো কিয়ামতে যেখানে উম্মতের প্রয়োজন হবে আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে কিয়ামতে কুরআন শরীফের সূরা যুখরুফে আল্লাহ বলেন সব দুঃখ হয়ে যাবে দুশমন তাল কেটে যাবে চাকা তো গুনাহ হবে নষ্ট হয়ে যাবে এখানে রোজা খাচ্ছা খেল সমস্ত সম্পর্ক দুশমন হয়ে যাবে বলেন আপনারা দুশমন বাপ ছেলেকে চিনতে পারবে না মা মাকে চিনতে পারবে না হ্যাঁ আত্মীয়-স্বজন চিনতে পারবে না সব দুশমন হয়ে যাবে যে কজন পয়সা আছে আমরা সব দুশমন হয়ে যাবে অস্বীকার করবে বাপ ছেলে না তুমি আমার ছেলেই আমার বিয়ে হয় পুরো উড়িয়ে দিয়ে এই শুনছে ওই জায়গায় আমাদের নবী পাক আমাদের আল্লাহ পাক দরবারে সাফায়াত করবেন সুপারিশ করবেন আরজু করবেন কাঁদবেন ও রোতে जाएंगे और हम हंसाते जाएंगे আল্লাহ পাকের আগে কাঁদবেন আর আমাদের সাথে আমাদের হাসাবে সেই নবীর খুশি পালন করবেন বলেন না হ্যাঁ বাপের থেকে বেশি করে মায়ের থেকে বেশি করে আমি যে বেঁচে আছি এতে যত খুশি তার থেকেও বেশি খুশি আমরা হুজুর পাককে পেয়ে একবার জোরে বলে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মতিরা কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন আল্লাহ ভালোবাসে না আল্লাহ পাক খুশি আল্লাহ পছন্দ করে না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন আল্লাহ পাক নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে না ফারিহিন যারা খুশি পালন করে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করে না যারা খুশি পালন করে খুশি পালন করাকে আল্লাহ পছন্দ করে না তাহলে আল্লাহ পাক সংবাদ দিলেন আল্লাহ পাক খুশি পালন করা পছন্দ করে না তারপরে আমার আল্লাহ পাক অন্য রিওয়ায়াতে বলছেন আল্লাহ পাক বলছেন তোমরা খুব খুশি পালন করো এখানে আল্লাহ বললেন খুশি পালন করা আল্লাহ পছন্দ করে না উল্টো রিওয়ায়াতে আল্লাহ বলছেন অন্য জায়গায় বলছেন আল্লাহ বলছেন তোমরা খুব খুশি পালন করবে কখন খুশি পালন করবে যখন আমি আল্লাহ আমার দুটো জিনিসকে তোমরা দেখতে পাবে আমার মাটোকে দেখতে পাবে এক নম্বর আমার রহমত যেখানে দেখতে পাবে সেখানে খুশি পালন করবে আর দ্বিতীয় নম্বর আতা যেখানে দেখতে পাবে আতা যেখানে দেখতে পাবে সেখানে তোমরা খুশি পালন করবে নামাজ আল্লাহ আল্লাহ করেছে খুশি পালন করে যাকাত আল্লাহ আল্লাহ করেছে খুশি পালন করে কুরআন আল্লাহ আল্লাহ করেছে খুশি পালন করে আমার আল্লাহ জান্নাতের রাস্তা আল্লাহ আল্লাহ করেছে খুশি পালন করে দুটো জায়গায় খুশি পালন করবে একটা ইলাহিতে দ্বিতীয়টা রহমত ইলাহিতে খুব খুশি পালন করবে আল্লাহ আল্লাহকে কুরআন শরীফ খুলে দেখতে যান আতা সবচেয়ে বড় কি রহমত সবচেয়ে বড় কি আতা আল্লাহর তরফ থেকে যেগুলো আমাদের দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে যেগুলো আমরা পেয়েছি আল্লাহ আতা আমরা নিয়েছে আল্লাহর তরফ থেকে আল্লাহ যা কিছু দিয়েছে কুরআন দিয়েছে হাদিস দিয়েছে শরিয়ত দিয়েছে নামাজ দিয়েছে রোজা দিয়েছে তাকওয়া দিয়েছে তাহারা দিয়েছে ইবাদত দিয়েছে আমল দিয়েছে যা কিছু আল্লাহ আতা করেছে আল্লাহ পাকে আতা সমূহের সবচেয়ে বড় আতা আমার আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দান করে দিয়েছে যারা হবে সুবহানাল্লাহ কি দিয়েছে
হাবিবুল্লাহ দিয়েছেন। প্রত্যেকের হাতে আছে বলেন মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে আমার হাবিবুল্লাহ দিয়েছে। প্রত্যেকের অন্তরে মহব্বত আছে, প্রত্যেকের হাবিব আছে। কেউ তার স্ত্রীকে হাবিব বানিয়ে রেখেছে, কেউ তার মাজিকে হাবিব বানিয়ে রেখেছে, বন্ধু বানিয়ে রেখেছে। কেউ তার স্ত্রীকে, কেউ তার মাকে, কেউ তার বাপকে, কেউ তার বোনকে, কেউ তার ভাইকে, কেউ তার স্ত্রীকে, সবাই হাবিব বানিয়ে রেখেছে। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, যদি জুনায়েদ সিদ্দিকী বলে, যদি জুনায়েদ সিদ্দিকী বলে যে তোমার ওই বন্ধুটা আমাকে দাও না, তোমার হাতটা আমাকে দাও না, কেউ 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 দিন হাবিব দেবে, আপনি কি আপনার হাবিব আমাকে দেবেন? কেউ কারো বন্ধু কাউকে দেয়, কেউ কারো মহব্বত কাউকে দেয়, কেউ কারো কারো প্রেম কাউকে দেয়, কেউ কারো মহব্বত কি কাউকে দেয়। এর বন্ধুরা আমরা আমাদের হাবিব লোককে দেওয়া দূরের কথা, আমরা আমাদের হাবিব লোককে দেওয়া দূরের কথা, যদি মনের মধ্যে সন্দেহ হয়ে যায়, যদি খারাপ ধারণা বুঝতে পেরে যায়, দেখতেও দিই না, দেখতেও দিই না, দেখতেও দিই না, খবর নিয়ে দেখতে যায় আল্লাহ তার হাবিব আমাদের দিয়ে দিয়েছে মসজিদে নববী শরীফের পাশে মা বাইনা বাইতি ওয়া মিম্বরি ফিল রিয়াজিল জান্নাত, জান্নাতের টুকরায় হাবিবুল্লাহ আরাম ফরমাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিয়েছেন, জোরে বলে কি গো, আল্লাহ তার হাবিব দিয়েছে, আমরা কি খুশি নয়? বলেন বলেন খুশি না খুশি? এর দ্বিতীয় নম্বর আমার আল্লাহ পাক বলছে তোমরা খুব খুশি করবে যখন রহমতে ইলাহি দেখবে, আল্লাহ পাকের রহমত যখন দেখবে, তখন তোমরা রহমতুল্লাহ দেখলে খুব বেশি বেশি করে খুশি পালন করবে। খবর দিয়ে দেখে যান আতায়ে ইলাহি সবচেয়ে বড় রহমত রাসূল পাক সাল্লাল্লাহু রহমত আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য হুজুর পাককে আমার আল্লাহ রহমত করে পাঠিয়েছে। তাই আল্লাহ পাকের রহমতের সবচেয়ে বড় রহমত আমার আল্লাহ হাবিবুল্লাহকে বানিয়ে দিয়েছে। মুসলমান মুসলমান আমার আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছে। এর বিরোধিতা কেন আমরা খুশি পালন করব না? কেন আমরা ঈদ পালন করব না? কেন আমরা খুশি পালন করব না? এই মুসলমানের ছেলেরা ঘরের সবাই জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। আল্লাহ কিছু মানুষকে ঈমান রাখবে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, কিছু মানুষকে ঈমান রাখা অবস্থাতেও আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। এর বিরোধিতা ওই সময় ওই জাহান্নামীরা জাহান্নামে পড়ে আল্লাহর হাবিবের কাছে খবর পৌঁছানোর চেষ্টা করবে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আল্লাহর মালায়েকা ফেরেশতাদের মাধ্যমে খবর পৌঁছানোর চেষ্টা করবে। যাও না আমার হাবিবুল্লাহকে জানাবে, হাবিবুল্লাহকে শোনাবে, যে হাবিবুল্লাহকে গিয়ে বলবে যে আপনার কিছু গুনাহগার জাহান্নামে পড়ে আযাবে আছে, উল্টো দিকে আমার ঘরের জুনায়েদ জাহান্নামে পড়ে আছে, উল্টো দিকে জুনায়েদের বাপ জান্নাতে, জুনায়েদের মা জান্নাতে। আল্লাহ সবাইকে জান্নাত নসিব করে, আপনারাও সবাই জান্নাতে, সবাই মরে গেছে কিন্তু আমি জাহান্নামে পড়ে আছি। মুসলমানের ছেলেরা যখন আমরা সবাই মিলে হুজুর পাকের কাছে খবর দেব, বহু বছর বহু হাজার বছর পরে হুজুর পাকের কাছে খবর চলে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু জান্নাতে যখন খবর পেয়ে যাবে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবে। হুজুর আমার আল্লাহ আমার আল্লাহ বলবেন কি হয়েছে হাবিব, তোমার ওই সুর বলবেন আল্লাহ আমার কিছু জাহান্নামে পড়ে আছে, আল্লাহ আল্লাহ তাকে বের করে দেন, আল্লাহ আল্লাহ তাকে বের করে দেন। ওই সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যাও আমার হাবিব নিজে গিয়ে তোমার উম্মতকে বের করে নিয়ে আসো। হুজুর পাক জান্নাত থেকে বেরিয়ে জাহান্নাম থেকে যেতে আরম্ভ করে দেবে। চিৎকার করে বলবে এ জাহান্নামের মালিক ফেরেশতা দরজা
খুলে দাও জাহান্নামের মালিক ফেরেশতা দরজা খুলে দাও দরজা খুলে দেওয়া হবে জাহান্নামকে হুকুম করা হবে হে জাহান্নাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত গোয়া জামান আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহকে মেনেছে ঈমান আছে হুজুরের যারা কালেমা পড়েছে সবাই বেরিয়ে চলে আসো আল্লাহর সাথে সব জাহান্নাম থেকে বের করা হবে হুজুর পাক কাঁধে করে সঙ্গে করে নিয়ে বাহরুল হায়া বলে একটা নদী থাকবে ওই বাহরুল হায়াতে কাঁধে করে গোসল করাবে পূর্ণিমের চাঁদের মতন চেহারা হয়ে যাবে পূর্ণিমের চাঁদের মতন চেহারা হয়ে যাবে আমার আল্লাহর হাবিব তিনাতে করে নিয়ে আল্লাহ পাকে জান্নাতে পুনরায় দাখিল করাবে যেটা হবে না সুবহানাল্লাহ খুশি পালন করব না আরে বলেন হুজুর পাক আসা খুশি পালন করব না করব আল্লাহর রহমত পেয়েছি আল্লাহর হাবিব পেয়েছি জিনার সাথে আমার আল্লাহ ওয়াদা করেছেন হ্যাঁ জিনার সাথে আল্লাহ ওয়াদা আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারা এত দিয়া দেব আমার হাবিব সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারা ইউতি আতা ফাতারা রাজি আতা আল্লাহ পাকের ফেল হয়ে যাবে আতা আল্লাহ পাকের কাজ আল্লাহ দিবে আর কি কত পর্যন্ত দেবে ফাতারা যখন রাসূলুল্লাহ রাজি হচ্ছেন যারা হবে না কিয়ামতে সবাই দেখবে সবাই চাইছে আল্লাহ কাছে রাজি আল্লাহ কাছে রাজি আর আমার আল্লাহ চাইবে আমার হাবিব কাছে রাজি আমার হাবিব কাছে যেটা হবে না সুবহানাল্লাহ মুসলমান ওই কিয়ামতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ আমরা যাব হুজুর পাক আমাকে শাফায়াত করবে কিয়ামতের ময়দানে হুজুর পাক আমাকে আল্লাহ পাককে বলবেন কি গো আমরা কি খুশি নয় হ্যাঁ মুসলমানের ছেলেরা এ নবীর উম্মতিরা তাই আমি আপনাদের বলে দিয়ে যাই খুব খুশি পালন করবেন হুজুর এসে গেছে আমিন আল্লাহ এসে গেছে তাহা এসে গেছে ইয়াসিন এসে গেছে মুদাস মুজাম্মিল এসে গেছে সিরাজুল মুনিরা এসে গেছে সাকিয়ে কৌসার সাফায়ে মেহসার এসে গেছে আমার আল্লাহর হাবিব এসে গেছে খুব খুশি পালন করবেন হুজুর এসেছে আল্লাহ পাক আমাদের জান্নাতি হুজুর পাক এসেছে আমরা জান্নাতের আশা করছি হুজুর পাক এসেছে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়েছে হুজুর এসেছে ফুলসিরাতে সওয়ারি পেয়েছে হুজুর এসেছে কৌসারে আমরা আল্লাহ ইন্না আতাইনাকা কৌসার দিয়ে দিয়েছে হুজুর এসেছে আমরা কৌসারের পানি পান করার আর তামান্না করছে হে নবীর উম্মতিরা হুজুর এসেছে আমরা নামাজ পড়েছি রোজা পেয়েছি হজ পেয়েছি যাকাত পেয়েছি তাকওয়া পেয়েছি তারা পেয়েছি হুজুর এসেছে আরে বাবা হুজুর এসেছে আমরা তো রব্বুল আলামিন আল্লাহ পেয়ে গেছে যেটা হবে না সুবহানাল্লাহ চ্যালেঞ্জ করেছে গোটা কোরআন শরীফে এক জায়গাতে আল্লাহ আমাদের করে ডাইরেক্ট বলে আল্লাহ এক জায়গাতে চ্যালেঞ্জ করেছে 114টা সূরা তার মধ্যে একটা সূরাতে আল্লাহ শুধু নিজের কথা বলেছে কোরআন শরীফে তিন ধরনের আয়াত আছে সূরা ইখলাসে এক ধরনের আয়াত শুধু আল্লাহ তাই সূরা ইখলাস তিনবার পড়লে এক খতম কোরআন শরীফে সব আল্লাহ দান করে জোরে বলে সূরা ইখলাসে শুধু আল্লাহ আর কোনো কথা বলে নিজের পরিচয় চাই প্রথমে আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ হুয়াল্লাহু আহাদ কি বলবেন তাহলে ডাইরেক্ট জুনায়েদকে বলতে হয় পাঠ করনে वाला শুনো আল্লাহ না আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ হাবিব তুমি শুনিয়ে দাও আল্লাহ এক যারা হবে না সুবহানাল্লাহ আল্লাহ এক হওয়াটা নবীর কাছ থেকে আমরা পেয়েছি তাহলে যে নবীর কাছ থেকে আমরা আল্লাহ পেয়েছি কি গো সেই নবীর খুশি পালন করব না হ্যাঁ বলে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মতিরা আবু বকর
সিদ্দিক খুশি পালন করেছে, ওমর ফারুক খুশি পালন করেছে, উসমান গনি খুশি পালন করেছে, মাওলা আলী খুশি পালন করেছে, হযরত বেলাল খুশি পালন করেছে, হযরত খাব্বাব খুশি পালন করেছে, হযরত খুবাইব খুশি পালন করেছে। কেমন করে খুশি পালন করেছে? আমি একটা করে সাহাবা হুজুরদের দুই একটা কথা বলে দিয়ে যাই। মুসলমানের ছেলেরা, আমরা খুশি পালন ভালো লাগিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের কথা আমরা শুনছি, আল্লাহর হাবিবের কথা আমরা শুনছি, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের হাবিবের কথা আমরা শুনছি। এইভাবে আমরা খুশি পালন করছি। আবু বকর সিদ্দিক কেমন ভাবে খুশি পালন করেছে? তার শরীরের ভিতরে আবু বকর সিদ্দিক হুজুরের কোলে মাথা দিয়ে হুজুর পাক শুয়ে আরাম করছে, আর একটা সাপ গর্ত থেকে বেরিয়ে হুজুর পাকের আবু বকর সিদ্দিক হুজুরের পায়ের গোড়ালিতে ছোবলের পর ছোবল মেরেছে, ছোবলের পর ছোবল মেরেছে। পা সরাইলে বিষ সহ্য করে নিজের জান আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে রাজি হয়ে গেছে। এর নবীরা জান দিয়ে দিয়েছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। জান দিয়ে দিয়েছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক সাপের ছোবল খেয়েছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না। এইভাবে হুজুর পাকে খুশি আবু বকর সিদ্দিক পালন করেছে। কি গো, ঘুম থেকে তুলে হুজুর সাপ কামড়াচ্ছে, জান বাঁচানো তো বড়। ঘুম থেকে তুলে পানি গড়িয়ে দাড়ি মুবারক করে হুজুরের সাথে আবু বকর চেহারা পাল্টে গেছে, খালা কি হয়েছে? সাপ কামড়েছে। তুলুনি কেন? আবু বকর বেটা সাহস আছে যে আপনাকে আমি কোল থেকে তুলে দেবো, আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ঘুমে আবু বকর বেটা আবু বকরের জান কুরবান হয়েছে। এটা কি কদর নয়? আরে বলবেন এটা কি নবী পাকের কদর নয়? এটা কি খুশি নয়? এর বিরুদ্ধে মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখতে যান, ওমর ফারুক খুশি পালন করেছে। এই মুসলমানের ছেলেরা হযরত ওমর ফারুক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে পর্দা নিবার পরেতে আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে, 2.5 বছর খলিফা ছিলেন। তারপর হযরত ওমর ফারুক খিলাফত গ্রহণ করলেন, 10 বছর খলিফা ছিলেন। এই 10 বছর কালে ওমর ফারুক এক তারিখে বলতে আরম্ভ করেছে, লোকেরা করে ওমর খুব জালালি মানুষ, লোকেরা মনে করে ওমর খুব রাগী মানুষ। হযরত ওমর ফারুক বলে, শোনো শোনো, আমি ওমর রাগী মানুষ নয়, আমি জালালি নয়, আমি নবীর জন্য রেগে থাকি, আমি নবীর জন্য জালাল হয়ে থাকে। এই মুসলমানের ছেলেরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হুজুরের ভালোবাসা আমার মিজাজ সবসময় রাগ হয়ে থাকে, কারণ আমি মিজাজ রেগে জালাল হয়ে হাসি মজাক ছেড়ে দিয়ে হুজুর পাককে পাহারা দিতে থাকে। উদাহরণ মেনে নেই, কাফের হয়ে যাবে। বুঝা এই আমরা কি করেন দাদা হুজুরের আওলাদ হিসেবে, কুরাইশ বংশের ছেলে হিসেবে, হ্যাঁ মহব্বত করেন ঠেলে আমার কুকুর বলি নিজেকে, কুত্তা। হুজুর পাকের দরবারে কুত্তা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কুকুরকে যদি এমন করে এবার বলে আমাকে বলছেন কিন্তু আমাদের জানতে দেবে কি গুলি হলে সিনা কি আলাদা। কিন্তু সাহাবারা প্রত্যেকটা সাহাবা হুজুর পাকের জন্য জান দিতেও রাজি ছিল। এবার বলে হুজুর পাকের গায়ে কি হাত মুবারক, হুজুর মুবারক গায়ে একটু হাত ধরা সব ছিল, একটু মুসাফা করি। আরে বলেন হুজুর পাকের সঙ্গে পালা করে ধাক্কা লেগে যাবে। আরে বলেন না, বিয়াদি হবে না? হ্যাঁ, ওমর ফারুক দেখলে যে নবী যদি আমি শক্ত হয়ে না থাকি, যদি আমি পাহারা যদি না দিই হুজুর পাকের পাশে, কি হবে? লোক হুজুর পাক রহমাতুল্লাহ আলাইহি হুজুর পাকের সেবা করবে, বিয়াদি হবে, হুজুরের কষ্ট হবে, টানাটানি করবে, হুজুরকে নিয়ে কষ্ট হয় না, টানাটানি করবে। ওমর ফারুক জালাল হয়ে এমন পাহারা দিতে আরম্ভ করলেন
দূর থেকে লোক বলে যে ওমর ফারুক আছে, একটু এদিক ওদিক হলে গর্দান কেটে আলাদা আলাদা করে জোরে হবে সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাকের ওমর ফারুক পাহারা দিয়ে হুজুর পাকের কুরসি পালন করেছে। জোরে বলে এক একটা রূপ আলাদা আলাদা, সাহাবাদের মহব্বত আলাদা, আমাদের মধ্যে আলাদা আলাদা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু কাছে একজন সাহাবা গেলেন, আব্দুল্লাহ বলে নাম, কালো সাহাবা, কুসরিত কালো সাহাবা, একদম রংগঞ্জামি কালো তো কালো, কেউ তাকে বিয়ে শাদী করতে চায় না, কোন মহিলা তাকে বিয়ে করতে চায় না, এত দেখতে খারাপ। আল্লাহ নাম করে এটা আমি বুঝাবার জন্য বলছে। হুজুর পাকের সাহাবাদের কদমের জুনায়েদের বাবা কুরবান, জুনায়েদের মা কুরবান, জুনায়েদের যৌথ কুরবান। আমি ছোট করার জন্য বলছি না, আমি বুঝাবার জন্য বলছি। এত কুসরিত কালো চেহারাওয়ালা সাহাবা কেউ বিয়ে করতে চায় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়ে করার ইচ্ছা, আমাকে কি কেউ বিয়ে দিয়েছে না ইয়া রাসূলুল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, যাও অমুক গ্রামে চলে যাও, অমুক কবিলায় চলে যাও, বস্তিতে চলে যাও, ওখানে একজন সাহাবা আছে, তাকে গিয়ে বলবে হুজুর পাক বলেছে তোমার মেয়ে সুমি আমার বিয়ে দিতে। যার হুজুর পাক পাঠিয়েছেন সেই মহিলা হচ্ছে সেই এলাকার সবচেয়ে সুন্দর মহিলা, সেই কবিলার সবচেয়ে সুন্দর মহিলা পাঠিয়েছে। এমন অবস্থাতে বাবা বিয়ের প্রতি দরদ আছে, এ আল্লাহ যে যখনই বলেছে যে তোমার বেটির সাথে আমার বিয়ে দিয়ে বলেছে হুজুর পাক, সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা খালাল পয়দা হয়েছে যে কি পাপ করে এসেছে। বিয়ে দরদ বলার সাথে সাথে বিয়ে ভিতর থেকে শুনেছে, শুনে বলে আব্বাজানকে বলে, এই আব্বাজান আপনি খবরদার অসম্মত হবেন না, সম্মতি দিয়ে দেন, সম্মতি দিয়ে দেন, সম্মতি মেনে নেন, কারণ রাসূলুল্লাহ যে বিয়ের উকিল হয় সে বিয়ে কোনোদিন খারাপ হতে পারে না। বিয়ে রাজি ছোট করে বিয়ে রাজি। বিয়ে করতে গেলে পয়সা দরকার আছে। হ্যাঁ বলেন, হ্যাঁ পয়সা দরকার। আবার গরিব মানুষ এই পয়সা আমাকে পয়সা হুজুর আমার পয়সা। হুজুর বললেন যাও উসমানের কাছে যাবে, আমার জামাতা জুনরাইন উসমান জুনরাইনের কাছে বলবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু পয়সা, নবী পাক বলেছেন কিছু পয়সা। প্রথম দিন গেছে চিরাগ বাতি জ্বলছিল, আগে কাছে চিরাগ বাতি যাই ঠেলে আগুন লেগে জ্বলছিল, চিরাগ জ্বলছিল। আর ফজরের পরে সকাল হয়ে গেছে, গিয়ে পৌঁছেছে ফজরের নামাজের পরে গিয়ে উসমান জানে গেছে পয়সা গিয়েছে আর উসমান গান ধমক দিচ্ছে, গুনাহ হাতে ধমক কি গো এখন আলো জ্বলছে বন্ধ করে দিন। ইনি মনে করেছেন যে তেল দিচ্ছে বলে খেপে যায়, রেগে যায়, হ্যাঁ তিনি আমাকে পয়সা দেবে, পালি ইয়া রাসূলুল্লাহ কার কাছে কাটিয়েছেন, দেবে তুমি ওনার কাছে যাও, যে বলে আস্তে আস্তে এরপরে কম হচ্ছে না বেশি হয়েছে, আমার ধমক দিয়েছে, আরেক খালি আমার পালি হুজুর পাক তুমি যাও না যে বলো না আমার যে রাসূলুল্লাহ বলেছেন আমার মুসলমানের ছেলেরাও, এর নবীরা আব্দুল্লাহ বলেছে উসমান গনির কাছে বসেছে। উসমান গনি বললেন তোমার কি খবর বলো, তোমার কি চাহত আছে বলো, কি চাও? বলে হুজুর পাক পাঠিয়েছে। সাথে উসমান গনি হুজুরের দিলের মধ্যে একটা হাল হয়ে গেছে, বলো কি বলেছেন আমার হুজুর পাক কি বলেছেন? বলে উসমান গনি হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন এই রকম ভাবে বলেছেন উসমান ভাই বলবে তার কাছে যে পয়সা আছে তার থেকে আমাকে কিছু দিতে বলেছে, তার পয়সা থেকে আমাকে কিছু দিতে বলেছে। উসমান কি বলবে রাসূলুল্লাহ কি পয়সা দিতে বলেছে? এই কথা শোনার সাথে সাথে উসমান গনি হুজুর দিওয়ানা হয়ে গেলেন, হুজুরের প্রেমে দিওয়ানা হয়ে গিয়ে ওই সময় পয়সা তুলা থাকে একটা তুলা তার হাতে দিলেন, দিয়ে বললেন আরেকবার বলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, আরেকবার বলো না হুজুর পাক কি বলেছে? বলে আল্লাহর হাবিব বলেছে
উসমানকে বলবে কিছু পয়সা দিতে, আরেকটা ছেলে দিয়ে দিয়েছে। যে বলে আরেকবার বলো না নবী পাক কি বলেছে? বলে রাসূলুল্লাহ বলেছে উসমানকে পয়সা দিতে। ওই সময় আরেকটা ছেলে দিয়েছে, আরেকটা পয়সা ছেলে দিয়ে বলে আরেকবার বলো না হুজুর পাক কি বলেছে? আবার একটা ছেলে দেয়, আবার শুনে আবার ছেলে দেয়। সে নিজেই বলতে আরম্ভ করে হুজুর পাস করে দেন, আর আমার অনেক বেশি হয়ে গেছে। বলার সাথে সাথে উসমান গনি হুজুরকে জিজ্ঞাসা করা হলো আপনি এরকম ভাবে কেন দিচ্ছেন? বলার সাথে সাথে উসমান গনি বললেন যেতে গনি কলমা পড়ে নিয়েছি, আমার আর কিছু নেই, আমার চাচা নবীর কদমে কুরবান, আমার বাবা নবীর কদমে কুরবান, আমার মাল দৌলত নবীর কদমে কুরবান। হুজুরের কথা যখন বলেছে হুজুর বলেছে উসমান গনি দিতে সব নবীরই জিনিস, এসব নবীরই, তাই নবী পাকের দুয়াতে কোনো আমার লজ্জা নেই। একবার যদি হুজুর পাক বলে দেন আমার জীবনের সমস্ত কামাই হুজুরের কদমে কুরবান করে দেব। হুজুর পাকের খুশি দেখে কেমন কেমন খুশি পাচ্ছে সাহাবা। হ্যাঁ, হযরত খাবকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তলায় আগুন লাগানো, জানিয়ে দেব হুজুর ছেড়ে দেব না, খুশি পালন করেছে যারা হবে হবে। এই নবীর উম্মতিরা হযরত আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে আলীর বাপকে দেখে লড়াই করতে এসেছে। কাফেরের লড়াই করছে, লড়াইয়ের ময়দানে যখন বাবার বেটা সাসাসানি হয়ে গেছে, বাপ বেটা সাসাসানি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, তলোয়ার চলছে, বাপ ছেলেকে তলোয়ার চালায়, ছেলে বাপের দিকে তলোয়ার চালায়, তলোয়ার চালাতে চালাতে তলোয়ার চালাতে চালাতে তলোয়ার চালাতে চালাতে হাল এমন হয়ে গেছে বাপের গর্দান ছেলের তলোয়ারের তলায় চলে এসেছে। গর্দানকে জ্বালা না করেছে, গর্দানকে জ্বালা না করে খান ধরে কাটামাটা লাগিয়ে হুজুর পাকের কদমে ফেলে দেয়। হুজুর পাক বলে কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? মুসলমানের ছেলেরা ওই হুজুর বলকে হুজুর পাক সাল্লাল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা কেটে নিয়ে এসেছি, আপনার সাথে বিয়াদবি করছিল। এ মুসলমান এখন প্রশ্ন করে সাহাবারা খুশি পালন করেছে, সাহাবারা নিজের বাপের গর্দান রাসূলুল্লাহর কদমে দিয়ে হাবিবুল্লাহ আসার খুশি পালন করেছে।